আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আর মাত্র ১ মাস পর এই ১ মাস ১০-১২ দিন এরকম ১ থেকে ১.৫ মাস পর কিন্তু অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই সময়ে আসলে তোমরা কি করবা? ঠিক আছে? তো এই সময় তো অনেকেই দেখবে যে হায় হতাশ যে আমি কি করব না করব। তো দেখো কি করবা এই সময় শেষ সময়ে এসে। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে টপিক ক্লিয়ার করবা। তো তোমার কোনো একটা টপিক বাদ আছে বা তুমি একটা টপিক পড়ছো না এবং সেটা দরকার। ঠিক আছে? তো এই টপিকগুলো কিন্তু দ্রুত সম্ভব ক্লিয়ার করবা। তো ওই টপিক ক্লিয়ার না করে কিন্তু তুমি মানে এই টপিকের কিন্তু এমসিকিউ পারবা না। তো কেন ক্লিয়ার করবা? এখন ধরো তুমি পরীক্ষায় বসছো, বসার পর প্রশ্ন দেখলা যে তুমি যে টপিকটা পড়ছো না সেই টপিক থেকেই প্রশ্ন চলে আসছে, তখন কি করবা? আর অ্যাডমিশনে কিন্তু ১-২টা প্রশ্ন কিন্তু অনেক, এটা কিন্তু অনেক একটা বড় একটা বিষয়। তো তুমি যদি এই কয়েকটা এমসিকিউ তুমি পড়ছোই না বা জানোই না এই টপিক সম্পর্কে, তাহলে তুমি কিভাবে দেখাবো? তো যত দ্রুত সম্ভব যে টপিকগুলো বাদ আছে সে সবগুলো ক্লিয়ার করো। টপিক ক্লিয়ার করা শেষ, এখন কি করবা? এরপর হচ্ছে অনেক বেশি এমসিকিউ সলভ করবা। ঠিক আছে? অনেক বেশি এমসিকিউ সলভ করবা। কোথা থেকে এমসিকিউ সলভ করবা? বইয়ের যে অনুশীলনী এমসিকিউ আছে সেগুলো ভালো করে একটু দেখবা। আর হচ্ছে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী এবং এগ্রি, ঠিক আছে, এইগুলার যে প্রশ্ন ব্যাংক আছে বাজার থেকে একটু কিনে নিবা, নিয়ে অন্তত ৪ বছর পর্যন্ত পড়বা। বেশি দরকার নেই। ঠিক আছে? অনেকেই বলবে যে ২০ বছর, ১০ বছর, ১০ বছর না পড়লে বা ৫ বছর না পড়লে চান্স হবেই না, এরকম কিছু না। ৪ বছর পর্যন্ত পড়বা, দেখবে এখান থেকেই প্রশ্ন প্যাটার্ন কিন্তু মিলে যাচ্ছে। প্রশ্ন প্যাটার্ন কিন্তু এত দূর পর্যন্ত করে না যে ৫ বছর ১০ বছর এত পর্যন্ত করে না। ৩-৪, ঠিক আছে, এই মধ্যেই কিন্তু প্রশ্ন প্যাটার্ন গুলো করে থাকে। আর এখানে কিন্তু সবগুলা টপিক যদি এই ৫টা যদি পড়ো, ৫টা ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি পড়ো, দেখবা প্রায় তোমার সকল টপিকে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো বেশি বেশি এমসিকিউ সলভ করবা। টপিক ক্লিয়ার, প্রথমে কিন্তু টপিক ক্লিয়ার, এরপর এমসিকিউ সলভ। ঠিক আছে? এরপর দেখবা, এরপর যেটা দরকার সেটা হচ্ছে অনেক বেশি এক্সাম দেওয়া। অনেক বেশি এক্সাম দেওয়া। তো কেন অনেক বেশি এক্সাম দেওয়া? তো এক্সামের মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকটার মধ্যে আসলে সমস্যা হচ্ছে। যে আমার এই টপিকে একটু দুর্বলতা, তুমি এক্সামের মাধ্যমে বুঝতে পারবা। যে এক্সামে বিভিন্ন, ধরো অনলাইন বা অফলাইন যেখানে তুমি এক্সাম দাও না কেন, তুমি এক্সাম দিলা, দেওয়ার পর তোমার একটা টপিক তুমি পারতেছো না, বা তোমার এই টপিকটা জানা আছে তুমি এই এমসিকিউ গুলা পারতেছো না, তার মানে কি তুমি বুঝে গেছো না যে তোমার এই টপিকটার মধ্যে সমস্যা। তা তুমি বাসায় তখন কি করবা? তখন তুমি এই টপিকটা একটু ভালো করে দেখবা। তো এইভাবে কিন্তু তোমার কোন টপিকে সমস্যা হচ্ছে তুমি কিন্তু সেটা বুঝতে পারবা যে আমার এই টপিকে সমস্যা। তাহলে এক্সামের মাধ্যমে সেটা তুমি বুঝতে পারবা। তো কোন এক্সাম সেন্টার মানে অনলাইনের, অফলাইনে তো এক্সাম আছেই, বাট অনলাইনে খুব ভালো ভালো কিন্তু এক্সাম দেওয়া যায়, এরকম অনেক বেশি ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে সবচেয়ে ভালো কয়েকটা প্ল্যাটফর্ম এই কয়েকটাই। একটা হচ্ছে এসিএস, ভালো প্ল্যাটফর্ম। ফিজিক্স সেন্টার্স, অ্যাডমিশন মেন্টার্স, অ্যাডমিশন ওরিয়ার্স আর চর্চা। তো আমি আমি যখন অ্যাডমিশনকে নিতেছিলাম তখন আমি এই তিনটার মধ্যে আমি পরীক্ষা দিয়েছিলাম। ফিজিক্স সেন্টার্স, অ্যাডমিশন মেন্টার্স আর অ্যাডমিশন ওরিয়ার্স, এই তিনটাতে আমি ভর্তি ছিলাম। তো এগুলার মধ্যে আমি শুধু এক্সাম দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার কোর্স ছিল আর কি, যেখানে আমার আমার এগ্রি কোর্স ছিল। তো আমি এখানে পড়ছিলাম। খুবই ভালো কিন্তু কোর্সগুলা, লেগে থাকো, দেখবে ইনশাল্লাহ চান্স হবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে কনফিডেন্স থাকবা, কিন্তু ওভার কনফিডেন্স থাকবা না। ঠিক আছে? এটা কিন্তু খুবই দরকার। এটা কিন্তু দরকার আছে যে কনফিডেন্স থাকবা, ওভার কনফিডেন্স নয়। তো কনফিডেন্স হচ্ছে আমি সবগুলো ভালো করে পড়াশোনা করলাম, প্রিপারেশন ভালো মতোই নিলাম, নেওয়ার পর আমি পরীক্ষায় গেলাম এবং আল্লাহর নাম নিয়ে আমি পরীক্ষা শুরু করলাম এবং আমি চান্স পাবো। ঠিক আছে? এরকম। একটা হচ্ছে ওভার কনফিডেন্স, হচ্ছে আমাকে কেউ আটকাতেই পারবে না। ঠিক আছে? আমাকে কেউ আটকাতেই পারবে না, আমি এমন ভাবে পড়াশোনা করলাম। আমি একটা টপিক আমি পড়লামই না, এই টপিকটা আমি পরে বললাম যে এই টপিকটা ছাড়া আমি অন্য সকল টপিকেই আমি দাগিয়ে আমি চান্স পেয়ে যাব। এটাকে বলো ওভার কনফিডেন্স। ঠিক আছে? তো ওভার কনফিডেন্স থাকা যাবে না। যাই করো, যাই করো না করে কোনো মানে ওভার কনফিডেন্স একদমই থাকা যাবে না। এরপর হচ্ছে ভয় পাওয়া যাবে না। তো এই শেষ সময়ে এসে কিন্তু মানে স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ ভয় পায়। তো কেন ভয় পায়? হয়তো তাদের প্রিপারেশনে একটু সমস্যা না হয়, মানে আমার চান্স হবে কি হবে না, মানে এইসব ভেবে কিন্তু তারা সময়টা নষ্ট করে এবং অনেক বেশি ভয় পায়। তো এই ভয় কিন্তু পাওয়া যাবে না।
এমন অনেক স্টুডেন্ট আছে যারা দেখবা যে এখন বলতেছে যে আমার ঢাকা ভার্সিটিতে হবে না, তো আমি অন্যগুলো ট্রাই করি। পরে দেখবা রাজশাহীতে, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের জন্য পড়া শুরু করলো। এর কয়েকদিন পর দেখবা সে আবার মুড চেঞ্জ, সে বলতেছে কি আমার এখানেও হবে না। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে সে গেল গুচ্ছতে। এবং দেখে নিবা যে এই স্টুডেন্টের কোনো জায়গাতেই চান্স হবে না, ঠিক আছে? তো ভয় পাওয়া যাবে না। যদি ভয় পাও, হ্যাঁ ভয় পাবা, স্বাভাবিক। ভয় পাওয়ার কারণ আছে অনেক কিছুই, বাট ভয় পাবা এটাই স্বাভাবিক। তো কি করবা? বেশি কিছু না, আল্লাহর নাম নিয়ে পড়তে বসবা, শেষ। এই হবে, আর কিছু না। পড়া শুরু করে দেবা, ভয় চলে যাবে এমনিতেই। এরপর যেটা না করলেই নয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার যেটা, এটা হচ্ছে নামাজ। তো নামাজ কিন্তু সবচেয়ে বেশি দরকার, নামাজ তোমার পড়তে হবে। তো তুমি যখন ছোট ছিলা, তখন যখন তোমার একটা কিছু খাইতে মন চাইছে, তুমি কি চাইতে না তোমার বাবা মার কাছে? অবশ্যই চাইতা যে আমার এটা খাইতে মন চাইছে, আমার এটা এনে দাও, আমি খাবো। তো এখনো তো সেম, যে তোমার ভার্সিটিতে চা পাওয়া দরকার, এখন তোমার এটা চাওয়া দরকার না? তুমি আল্লাহর কাছে তো এটা চাইবা। তো নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে প্রত্যেকদিন প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বা এবং চাইবা, আল্লাহর কাছে চাইবা যে আমার ঢাকা ভার্সিটি দরকার, আমার বুয়েট, জাহাঙ্গীরনগর, তোমার যে ভার্সিটি তোমার ইচ্ছা সেটা তুমি বলবা যে আমার এখানে দরকার, ভালো একটা সাবজেক্টের দরকার। তো তুমি নামাজ পড়বা প্রতিদিন, দেখবা আল্লাহ তোমার সাথে সবসময় থাকবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো, প্রতিদিন নামাজ পড়ো, ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাক, ভিডিওটা বেশি বড় করার দরকার নাই। তো ভালো করে প্রিপারেশন নেও, আর মাত্র কয়েকদিন, বেশি একটা সময় নাই। দ্রুত সম্ভব যেগুলো বলছে এগুলো ক্লিয়ার করো, দেখবা চান্স হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো করে পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা, দোয়া রইলো যেন তোমরা সকলেই কোনো ভালো একটা জায়গায় চান্স পাও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।